প্রত্যেকটা প্রবাসীর জন্য বা প্রত্যেকটা মানুষের জন্য সবচাইতে স্পেশাল একটা মোমেন্ট হয় কোনটা, যে তার প্রিয় মানুষটার সাথে দেখা করা। এটা কিন্তু প্রত্যেকজন মানুষের জন্য অনেক স্পেশাল হয়ে থাকে, যে ওই দিনটাকে স্মরণীয় করে রাখা। এই জিনিসটা সব থেকে বেশি হয় প্রবাসীদের সাথে, বিকজ তারা যখন 4-5 বছর বা 2 বছর 3 বছর পরে বাংলাদেশে আসে, এয়ারপোর্টের মধ্যে যখন আপনি যাবেন, আপনি দেখতে পাবেন যে কেউ তার প্রিয় মানুষটাকে রিসিভ করতে আসছে, কেউ ওইটাকে বিদায় দিতে আসতেছে। তো ওইখানে না অনেক সুন্দর কিছু মোমেন্টের সাক্ষী হওয়া যায়। এক পাশে দেখবেন আপনি কেউ কান্না করতেছে, এক পাশে দেখবেন কেউ খুশি আছে। ওই রকম মুহূর্তগুলো সবচেয়ে বেশি এয়ারপোর্টে দেখা যায়। ঠিক তেমনই একটা এয়ারপোর্টের ভিডিও কিছুদিন আগে আমার নিউজ ফিডে আসছিল। আমি যখন দেখলাম, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এসব জিনিস যখন দেখি। তো জিনিসটা কি ছিল, যে তার হাজব্যান্ড বাংলাদেশে আসছে এবং মেয়েটা একদম সেজে গুজে একটা ফুলের বুকে নিয়ে নিজের হাজব্যান্ডকে রিসিভ করতে গেছিল এবং ওইখানে ভিডিও বানাইছে। তো এটা সত্যি বলতে অনেক দেখার মতো একটা মুহূর্ত ছিল এবং অনেক ভালো লাগছে। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে দেখতেছি যে সেই কাপলটার একটা ভিডিও আমার সামনে আসছে, যেখানে ছেলেটা তার ওয়াইফের জামা কাপড়গুলা আগুনের মধ্যে পুড়াই ফেলতেছে এবং ওয়াইফকে বাড়ি থেকে বের করে দিছে। মানে অবাক করার বিষয়, একজন প্রবাসী যখন আসে তারা অনেক আশা নিয়ে আসে যে নিজের ওয়াইফের সাথে বিভিন্ন জায়গায় ঘুরবে, কত কিছু করবে, কত স্পেশাল কিছু মোমেন্ট ক্রিয়েট করবে, যেটা তারা আগে থেকে ডিসাইড করে রাখে। তো হঠাৎ করে বিদেশ থেকে আসার 10 দিন পরেই এমন কাণ্ড কারখানা কেন হইতেছে? এবং এমন পর্যন্ত দেখলাম ভিডিওতে যে তারা ডিভোর্স নিয়ে নিছে। এটা আসলে অনেক কষ্টকর একটা মুহূর্ত ছিল যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন, বা আমিও আমার জন্য। তো পরে জানা গেল যে এই ছেলেটা যখন বাংলাদেশে আসলো, তো তার ওয়াইফের ভিতরে কিছু অসুস্থতা দেখা দিচ্ছিল এবং যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, জানতে পারে যে তার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট। ছেলেটা বাংলাদেশে আসছে 10 থেকে 15 দিন হবে এবং তার ওয়াইফকে যখন চেক আপ করাইছে, জানতে পারে যে সে 3 মাসের প্রেগনেন্ট। তো এখানে তো আর বুঝার কোনো কিছু বাকি নেই। আসলে বাংলাদেশ যে বিনোদনের জন্য সেরা, এটা আবারও প্রমাণ হয়ে গেল। মানে ভাবেন, ডেফিনেটলি এই মেয়েটা পরকীয়া করছিল কারোর সাথে এবং নিজের যে চাহিদা সেটা অন্য কারো মাধ্যমে পূরণ করাইতেছিল। তো একটা সময় তো এখানে প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু বউ হয়তো এটা ভালো করে লক্ষ্য করে না। আর লক্ষ্য যদি করতো, ডেফিনেটলি একটা মেডিসিন খেয়ে বা কিছুকে ওইটা নষ্ট করে দিত। নিজের হাজব্যান্ডকে কোনো রকম বুঝতে পর্যন্ত দিত না। কিন্তু আল্লাহর ওই যে একটা কথা আছে না, অপরাধ আপনি 10 দিন করবেন, ধরা তো আপনি একদিন করবেন। ঠিক তেমনটাই এই মেয়েটার ক্ষেত্রে হলো, যে আল্লাহ পাক ধরাই দিছে মেয়েটার একটা না একটা বাহানা দিয়ে, একটা না একটা কিছু দিয়ে। এই মেয়েটার সত্যটা আল্লাহ পাক সবার সামনে উন্মোচন করে দিছে। এবং হাজব্যান্ড যখন এটা জানতে পারলো, প্রেশার ক্রিয়েট করছে যে এটা কার সাথে করছে, তো একদম কোনো গিলটি ফিলতা ছাড়া ওই মেয়েটা সত্যটা প্রকাশ করছে এবং হাজব্যান্ড আর দেরি করে না, সাথে সাথে ডিভোর্স দিয়ে দিছে এবং ওই মহিলার যে জামা কাপড় যত কিছু ছিল সব পুরাই ধ্বংস করে দিছে। ভাবেন ওই পুরুষটার জন্য এটা কতটা কষ্টকর একটা মুহূর্ত ছিল। একবার চিন্তা করে দেখেন, হাজারো স্বপ্ন সাজাই বাংলাদেশে আসছে, নিজের বউর সাথে থাকবে, কিন্তু দেশে আসার পরে যখন এমন কিছু জানতে পারলো, তখন কেমন লাগে। আর নারীরা যে ভাই এত ভয়ঙ্কর অভিনয় জানে, মানে ভাবেন কতটা সেজে গুজে একদম ফুলের তোড়া নিয়ে নিজের হাজব্যান্ডকে রিসিভ করতে গেছে, অথচ এই হাজব্যান্ডকে কিভাবে ঠকাইতেছিল সেটা কখনো চিন্তাও করে নাই। এই জন্য একটা কথা আমি সবসময় বলি, 10 দিন তুমি মিথ্যা বলবা, 10 দিন তুমি চুরি করবা, 10 দিন তুমি একজন মানুষকে ঠকাবা, তুমি চিন্তা করবা যে তুমি জিতে গেছো, কিন্তু একটা কথা মনে রাখো, ধরা তো তুমি একদিন পড়বা। আর ওই দিন এমনভাবে ধরা পড়বা যে বাঁচার কোনো উপায় তোমার থাকবে না, যেমনটা এই মেয়েটা ছিল না। এখনো পর্যন্ত যারা এসব কাজে লিপ্ত আছেন, চিন্তা করতেছেন যে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ কখনো জানতে পারবে না, এটা আপনার একটা ভুল ধারণা। কারণ আপনি ভুলে যাচ্ছেন, উপরে আল্লাহ পাক আমাদের দেখতেছে সবকিছু, ওনার থেকে কোনো কিছু লুকানো যায় না। আর উনি কখনো মিথ্যার সাথে থাকে না, উনি সবসময় সত্যের সাথে থাকে। যেটা হয়তো এখন এই মেয়েটা বুঝতে পারছে যে সে ভুল করছে, কিন্তু এখন আর এই ভুলটা বুঝেও কোনো লাভ নেই। এই জন্য আমি একটা কথা সবসময় বলি, যেটা যখন বুঝার সেটা তখন বুঝেন, কারণ পরে তো আপনি বুঝতে পারবেন, তখন আর বুঝেও লাভ হবে না। ভালো থাকবেন।